মার্চে মুক্তি পাচ্ছে মানবিক গল্পের বাংলা ছবি ডেভিড। বাবা ও ছেলের গভীর ভালোবাসার গল্প নিয়ে আসছে বাংলা ছবি ডেভিড। একটি দুর্ঘটনার পর ছোটবেলা থেকেই কোমায় থাকা ছেলেকে ঘিরে এক প্রেমময় বাবার অসহায়তা ও মানসিক টানাপোড়েনই এই ছবির মূল কাহিনী। সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবা এমন এক সিদ্ধান্ত নেন যা তাকে ভুল পথে নিয়ে যায়। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারের আবহে তৈরি হলেও ছবিটি মূলত এক মানবিক পারিবারিক সম্পর্কের গল্প। AKYD এর ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক কমল নন্দী এবং কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হীরক। অভিনয়ে রয়েছে শিবানী সংহিতা, কমল নন্দী, প্রকাশ রায়, রেশমি, চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা দেবী ও অনামিকা সহ আরও অনেকে। রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব পরিবেশনায় ছবিটি আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলেছে। যে আমি এই ছবিটার জন্য মিউজিক দিতে পেরেছি, আমার অনেক দিনের একটা ছিল, স্বপ্ন ছিল যে আমি বাংলায় কিছু কাজ করব। আমি হিন্দিতে কাজ করি, কিন্তু আমি বাংলায় একটা সিনেমা করব, সিনেমায় মিউজিক দেব। জন্মটা এখানে কলকাতায় হয়েছিল, কিন্তু বেসিক্যালি আমি 4 বছর বয়স থেকে বাইরে আমার বাবা নেভিতে চাকরি করতেন। তো আর সেটাকে যেহেতু বড় একটা সিনেমার মতো একটা রূপ দিতে হবে, সেই হিসেবে খাটিত হয়েছে। সবাই নতুনই বলতে গেলে উনি তো আমাদের সঙ্গে অভিনয় করেছেন, উনি তো খুব ভালো অভিনেতা, নো ডাউট। আর আমাদের যে সনিতা ম্যাডাম, সনিতা সেই খুব ভালো অভিনয় করেছে, অসুবিধা হয়নি। সেরকম চেষ্টা করেছি আমি আমার মতো করে করার। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে গল্পটা, এই স্টোরিটা, এই যে ফিল্মের যে স্টোরিটা একেবারেই ডিফারেন্স যত সিনেমা দেখেছে। আমি এটা বলতে পারি, এটা একদমই একটা অন্য ধরনের ছবি, একটা অ্যাকশন প্লাস সাসপেন্স থ্রিলার যেমন আছে, এর মধ্যে সব কিছু এনজয় করবে, একটার পর একটা এনজয় করবে। অন্যায় প্রতিবাদ করা একজন ক্যারেক্টার, সে অন্যায়কে কখনো সহ্য করে না, সে তার ডিউটিতে ডেডিকেটেড, সে তার কাজ ফাঁকি দেয় না, এমন একজন পুলিশ অফিসার। এই বইটারই কতটা প্রত্যাশা, কতটা প্রত্যাশা, মানে বইটা 100% প্রত্যাশা আছে। হয়তো দুঃসাহস করে ফেলছি, বাট আমাদের এক্সপেকটেশন আছে। আর বইটা বাঙালি দর্শকদের কি বলবো? এটাই বলবো আবারও যে আপনারা প্লিজ আসুন হলে, আপনারা বইটা দেখুন। দর্শকরা এলে আমরাও উৎসাহিত হব। আমরা ভাববো যে হ্যাঁ, এখনো নতুন মুখ মানুষ দেখতে চান, নতুন ট্যালেন্ট দর্শকরা দেখতে চান। অ্যাজ এ প্রডিউসার এটা আমার হাতখড়ি। অভিনয় আমি মোটামুটি কিছু ফিচার ফিল্মে করেছি, 4-5টা কিছু পুরস্কার পেয়েছি। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, রবিনী, ছবি। আর দূরদর্শন, তারপরে ওই সময়টা আমি বম্বেতে কিছু কাজ করেছি। তবে অ্যাজ এ প্রডিউসার এটা হচ্ছে আমার সবচেয়ে প্রথম ছবি। আর আমি এই জন্য বাংলা ছবি করতে চাই। আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমার জন্মটা কলকাতায়, 42 বছর পরে আবার এখানে এসেছি। 20,000 কিলোমিটার এখানে আমি একা এই ছবিটা প্রডিউস করছি। কোনো ফাইন্যান্সিয়ালি কারো হেল্প পাইনি আর চেষ্টাও করিনি, সেই জন্য বাজেটটা একটু টাইট ছিল। কিন্তু আমার যে টিম সবাই ভেরি এনথুসিয়াস্টিক, হিন্দিতে যেটা বলে উনি ভেরি প্যাশনেট। তো অডিশন নিয়ে সঙ্গে যখন দেখা হলো, আমি কাজ করছি, সবাই নতুন। আমি যখন শুটিং করতে আরম্ভ করেছিলাম, লোকেরা বলছে বক্স আর্টিস্ট কে আছে, তাকে নিয়ে এই ছবিকে কেউ কিনবে না। মানে ঠিক আছে, সমুদ্রের ঝাঁপ দিয়েছি, তখন করে